করতেছে, দোয়া করি আল্লাহ তাআলা খেলাফতের স্বপ্ন নিয়ে আগাইতেছে। আমরা অবশ্যই সাহায্যকারী হিসাবে সহযোগিতা অবশ্যই করব, আমরা তাদের সাথে অবশ্যই থাকবো। আল্লাহ তাআলা যেন খুব শীঘ্রই আমাদের এই দেশে যেন আল্লাহ খেলাফত কায়েম, এটা যেন শুধু স্বপ্ন না হয়, আমরা যেন বাস্তবে দেখতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো খেয়াল। সহিহ মুসলিমের 1825 নম্বর হাদিস, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আলা তাস্তামিলুনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে আপনি গভর্নর বানাইতে পারেন না, প্রাদেশিক গভর্নর। মানে অনেক সাহাবীকে নবীজি গভর্নর বানায় পাঠায়। তো নবীজি বললেন, আবু যর ইন্নাকা দাঈফ, তুমি দুর্বল মানুষ। ওয়া ইন্নাহা আমানা, দায়িত্ব, এটা হলো আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা, এই দায়িত্ব কিয়ামতের ময়দানে এটা যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে এটা লাঞ্ছনার কারণ হবে, অনুতপ্ত হওয়ার কারণ হবে। তবে ইল্লা মান আখাযাহা, যে এই দায়িত্ব গ্রহণ করবে, বিহাক্কিহা, যথাযথভাবে, ওয়াদাল্লাযী আলাইহি ফিহা, এবং সঠিকভাবে যে আদায় করবে, আল্লাহ তাকে 7 ব্যক্তি যাদেরকে আরশের ছায়াতলে জায়গা দিবে আল্লাহ। তাহলে নবীজি কি বললেন? দায়িত্ব এটা আমানত, এটা আমানত, এটা কারোর জন্য লাঞ্ছনার কারণ হবে, মানে যে দায়িত্বের অবহেলা করবে। সহিহ বুখারীর বর্ণনা 59 নম্বর হাদিস, আবার 4232 নম্বর হাদিসও আছে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ানের মাঝখানে এসে বলতেছে, মাতাস সাআ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার জবাব না দিয়ে কথা শেষ করলেন। কথা শেষ করার পর নবীজি বললেন, আইনা উরাহুস সাইল, ওই ব্যক্তি কোথায় যে ব্যক্তি একটু আগে জিজ্ঞাসা করছে কিয়ামত সম্পর্কে? হুজুর এই যে আমি। নবীজি বললেন, ইদা তুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। ছোট গুনাহ বড় গুনাহ এটা মুমিনের আমানতের খেয়ানত। গুনাহ না করা এটা হলো মুমিনের জন্য আমানত, আর গুনাহ করা এটা হলো মুমিনের জন্য খেয়ানত। সূরা গাফির বা মুমিনের 19 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা কুদৃষ্টিকে চোখের খেয়ানত বলছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। খাইনাতাল আয়ুনের একটা সুন্দর বাংলা হলো চোরাই চোখ, চোখের কোণা দিয়ে হারাম জিনিসের দিকে দেখা আর মনে মনে খারাপ কল্পনা করা। এটা অন্যরা না বুঝলেও আল্লাহ বলেন, ইয়ালামু, আল্লাহ জানেন, খাইনাতাল আয়ুন, চোখের খেয়ানত, ওয়া মা তুখফিস সুদূর, আর অন্তর যা গোপন করে এটা আল্লাহ জানেন। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা মিনাল ইনসানি আল ফারজ, সর্বপ্রথম আল্লাহ মানুষের যে অঙ্গটা সৃষ্টি করেছেন এটা হলো লজ্জাস্থান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। লজ্জাস্থান সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন, হাদিহি আমানা ইস্তাউদাতুকাহা, এই আমানত তোমার কাছে রাখলাম, ফালা তালবাসহা ইল্লা বিহাক্কিন, বান্দা এই আমানতের খেয়ানত করো না। ফাইন হাফিজতাহা হাফিজতুকা, বান্দা তুমি যদি লজ্জাস্থান নামক এই অঙ্গের আমানত রক্ষা করো, আমি আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে রক্ষা করব। ফাল ফারজু আমানা, লজ্জাস্থান আমানত, ওয়াল উযুনু আমানা, কান আমানত, ওয়াল আইনু আমানা, চোখ আমানত, ওয়াল লিসানু আমানা, জবান আমানত, ওয়াল বাতনু আমানা, পেট আমানত, ওয়াল ইয়াদু আমানা, হাত আমানত, ওয়াল রিজলু আমানা, পা আমানত। শেষে বলতেছে, ফালা ঈমানা লিমান লা আমানাতা লা, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত আমরা যেন না করি, প্রতিটা অঙ্গকে আমরা গুনাহ থেকে যেন হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। প্রতিটা অঙ্গ এটা কিন্তু আমানত আমাদের কাছে। মাঝখানে একটা কথা মনে রাখি, কিয়ামতের ময়দানে প্রধান 4 সাক্ষী হবে, পক্ষে বিপক্ষে হতে পারে। 1 নাম্বার জমিন, যেখানে আমি আপনি চলতেছি বসতেছি উঠতেছি, জমিন সাক্ষী হবে। 2 নাম্বার আমাদের আমলনামা 2 পাশ থেকে যারা লিখতেছে, সম্মানিত লেখকগণ, ফেরেশতাগণ। 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ। 4 নাম্বার প্রধান সাক্ষী আল্লাহ তাআলা। এই 4 সাক্ষী থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ অন্য সাক্ষীর মুখাপেক্ষী ছিলেন না, এরপরে আল্লাহ আমাকে আপনাকে দেখায় দিবে, বান্দা দেখো তুমি যে অপরাধগুলো করেছো এগুলার সাক্ষী জমিন দিতেছে, সময় দিতেছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতেছে, আমি আল্লাহ তো প্রধান সাক্ষী, এগুলা জরুরত ছিল না। এরপর আমাকে আপনাকে আল্লাহ বুঝিয়ে দিবে যে আল্লাহ কারো উপর সামান্য জুলুম করেন, লা ইয়াযলিমু মিসকালা যাররা, সামান্য পরিমাণ জুলুম আল্লাহ কারো উপর করেন। প্রিয় ভাইয়েরা, অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমরা গুনাহ করব না, গুনাহ থেকে হেফাজত করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। ওয়াদা ভঙ্গ করা খেয়ানত। ইহুদিরা তাওরাত কিতাবে বিকৃত করছে, কিতাবের যথাযথ বাস্তবায়ন করা এটা হলো আমানত, এটা আল্লাহর সাথে ওয়াদা বান্দার উল্টা দেওয়া এটা হলো খেয়ানত। সূরা মাইদা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম, ইহুদিরা বিশ্বাস
ওয়াদা ভঙ্গ করার কারণে আমি আল্লাহ তাদেরকে অভিসম্পাদ করলাম। আল্লাহর অভিসম্পাদ মানে রহমত থেকে বঞ্চিত করা। আমি আল্লাহ তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম তারা ওয়াদা ভঙ্গ করার কারণে। ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, তাদের অন্তর শক্ত বানায়া দিলাম। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, তারা কথাকে বিকৃত করে দিত, যথাযথ জায়গা থেকে তারা উল্টা কথাগুলা বিকৃত করে ফেলতো। তার 3 নম্বর ধারা 19 নম্বর পৃষ্ঠায় আছে, ইয়ালহুনা আলসিনাতাহুম বিল কিতাব লিতাহসাবুহু মিনাল কিতাব, এরা মুখের মাধ্যমে তাওরাতের বিধানগুলো এমন ভাবে বলতো, সামনে যারা থাকতো এরা ভাবতো এটাই মনে তাওরাতেরই বিধান, অথচ আল্লাহ বলেন ওয়ামা হুয়া মিনাল কিতাব, অথচ এটা তাওরাতের অংশ না। ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, এরা বলতো এটা আল্লাহর পক্ষ থেকে, ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ, অথচ এটা আল্লাহর পক্ষ থেকে না। ধনী মানুষ ব্যভিচার করলে এরা এক বিচার করতো, গরিবরা ব্যভিচার করলে আরেক বিচার করতো, এভাবে তারা তাওরাত বিকৃত করত। আল্লাহ তাআলা বলেন এই ওয়াদা ভঙ্গ করার কারণে আমি আল্লাহর নাজিলকৃত তাওরাত তারা বিকৃত করা, এটা আমার সাথে ওয়াদার খেলাফ করা, আমি আল্লাহ তাদেরকে অভিসম্পাদ করলাম, আমি আল্লাহ তাদেরকে লানত করা মানে রহমত থেকে বঞ্চিত করলাম। আমরাও কিন্তু আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ, কোরআনের আদেশ নিষেধগুলা বাস্তবায়ন করা এটাও কিন্তু আমরা ওয়াদাবদ্ধ, এটা আমরা ওয়াদাবদ্ধ, আমরাও কিন্তু এই ওয়াদার খেলাফ করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে যে কোনো ওয়াদা আমরা যেন রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার একটা গুরুত্বপূর্ণ কথা, এটা সামনে যারা শ্রোতা ভাই আছে আমরা বলি মনে থাকবে, বলেন অন্যায়ের পক্ষপাতিত্ব করা খেয়ানত। অন্যায়ের পক্ষপাতিত্ব করা কি? আমাদের দেশে এমন একটা সময় আসতেছে সামনে আপনি পক্ষপাতিত্ব করবেন, বুঝে শুনে করবেন, কিন্তু খেয়ানত করেন না, সাবধান। আপনি খেয়াল রাখছেন আমার দাদা করছে, আমার আব্বা করছে, এই জন্য আমিও করবো না। আল্লাহর রাস্তে খেয়ানত করেন না, অন্যায়ের পক্ষপাত আপনার দ্বারা যেন না হয়। সূরা নিসার 105 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকুন লিল খাইনিনা হাসিমা, নবী আপনি খেয়ানতকারীদের পক্ষ অবলম্বনকারী হবেন না। 107 নম্বর আয়াত সূরা নিসার এখানে আছে, ওয়ালা তুজাদিল আনিল লাযিনা ইখতানুনা আনফুসাহুম, যারা নিজেদের সাথে খেয়ানত করে নবী আপনি তাদের পক্ষে বাদবিতণ্ডা করবেন না। এই আয়াত থেকে বোঝা যায় নিশ্চিত জেনে শুনে অপরাধীর পক্ষে আইনজীবী মামলা লড়া, কোর্টে গিয়ে তাকে নিরপরাধ সাব্যস্ত করার চেষ্টা করা নিঃসন্দেহে আমানতের খেয়ানত, এটা খেয়ানত। তাহলে অন্যায়ের পক্ষপাতিত্ব করা এটা খেয়ানত, মুমিন আমানতদার হবে। এবার গুরুত্বপূর্ণ একটা কথা, এটাও একটু বলি সবাই, বলেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো খেয়ানত, যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো আমানত, অযোগ্য ব্যক্তিকে বসায় দেওয়া কি? আপনি নিশ্চিত জানেন এই ব্যক্তি আমাদের দেশের জন্য ক্ষতিকর, এরপরে আপনি তাকে বসাইতে চাইতেছেন, এটা খেয়ানত। আপনি নিশ্চিত জানতেছেন এই লোক আমার এলাকার জন্য খুব ক্ষতিকর হবে, এরপরে আপনি আমার আব্বা আমার দাদা এই জন্য আমি, এটা খেয়ানত। খুব সাবধান, আমার আপনার দ্বারা যেন কোন অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে না বসে। আমরা দাবি করে আমাদের দেশে 90% বেশি মুসলমান, তাহলে আমাদের একজন শাসক হওয়া দরকার কি? নারী না পুরুষ? অবশ্যই পুরুষ, এবং মুসলমান, এবং যার 4টা কাজের যোগ্যতা আল্লাহ দান করবে এবং মৌলিকভাবে 10টি গুণ থাকবে, এমন একজন 10টি গুণে গুণান্বিত এবং 4টি কাজের যোগ্যতা রাখে এমন একজন আদর্শ রাষ্ট্র নায়ক যেন আল্লাহ আমাদের দেশে দান করে। তো আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর সাথে রাসূলের সাথে বিশ্বাস ভঙ্গ করো না এবং জেনে শুনে আমানতের খেয়ানত করো। এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানত কিভাবে নষ্ট করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা ফুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন কোন অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে, দায়িত্ব দেওয়া হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। এখান থেকে বুঝলাম অযোগ্য ব্যক্তিকে নেতা বানানো, দায়িত্বের আসনে বসায় দেওয়া, এটা কিয়ামতেরও একটা আলামত, আবার আমানতের খেয়ানত। বুঝতেছি তো সবাই কথাগুলো? আচ্ছা, তাহলে আমরা বুঝে শুনে সামনের দিকে আগাবো, বলেন ইনশাআল্লাহ। এখন প্রতিটা পদক্ষেপ যেন, আগামী প্রতিটা পদক্ষেপ সতর্কতার সাথে যেন, আলেমরা তো জান প্রাণে চেষ্টা করতেছে বোঝানোর জন্য, এরপরে ওই যে আমাদের দেশের একটা নীতি, ওই আমার আব্বা আমার দাদা, এদের না আমিও সেই পথে চলাতে না। এই জন্য আমরা সামনের দিক খুব সতর্কতার সাথে, আমার প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমার প্রতিটা পদক্ষেপ যেন বুঝে শুনে হয়, এটা যেন আমানতের খেয়ানত না। ভুল পরামর্শ দেওয়া এটা খেয়ানত, সঠিক পরামর্শ দেওয়া আমানত। আবু দাউদের হাদিস 3657 নম্বর হাদিস, মান আশারা আলা আখিহি বিআমরিন ইয়ালামু আন্না
আন্না রুশদা ফি গায়রিহি ফাকাদ খান। যে ব্যক্তি তার ভাইকে এমন পরামর্শ দেয়, সে জানে যে এর বিপরীতটা হলো ভুল, এর বিপরীতটা সঠিক। কোন পরামর্শ দিল ভুল পরামর্শ, সে জানে বিপরীতটা সঠিক, ফাকাদ খানা, সে খেয়ানত করলো। আমি ব্যবসায়ী, আমার কাছে আসছেন, আইসা বললেন ভাইজান আমি একটা ব্যবসা করবো। আমি দেখি কি আমি যে ব্যবসা করি আপনি ওইটাই করতেছেন। তখন আমি চিন্তা করলাম, ও যদি আমার বাজারে আমার ব্যবসা করে তা আমার তো একটু সমস্যা হইতে পারে। আমি আপনার পরামর্শ দিলাম, এক কাজ করেন, আপনি প্লেনের পার্টস পাতি গুলো উঠান দোকানে, প্লেনের পার্টস পাতি দোকানে উঠান। আরে ভাই এই এলাকায় প্লেনের পার্টস পাতি কে কিনবে না, আপনি উঠান, আমি বুঝাইতেছি। তো প্লেনের পার্টস পাতি উঠাইছে, এবার আমি সুন্দরভাবে লেখাই দিছি এখানের প্লেনের পার্টস পাতি পাওয়া যায়, সব পাওয়া যায়। উদ্দেশ্য হলো 5-6 দিন থাকবে, 1 মাস থাকবে, থাকার পরে এগুলো তো এখানে বিক্রি হবে না, এমনিই ভাগবে, আমার ব্যবসায়ের জন্য কোনো ক্ষতি না হয়। আমার কাছে পরামর্শ চাইছে, আরে পারলে দিব, না পারলে বলবো ভাই আমি পারবো না, অন্য কারো কাছে যাও। নবীজি বলেছেন সাবধান, তোমার কাছে পরামর্শ কেউ চাওয়া মানে তুমি যদি পরামর্শ দাও, ইন্নাল মুস্তাশারা মু'তামানুন, যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমানতদার হবে। আপনি আমানতদার হতে হবে, পারলে পরামর্শ দিয়ে, না পারলে ভুল পরামর্শ দিব না ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলা আমানতের খেয়ানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাবুরাত খিয়ানাতান তুহাদ্দিসু হাদিসান হুয়া লাকা মুসাদ্দিকুন ওয়া আনতা বিহি কাযিবুন। এটা কত বড় খেয়ানত, তুমি শ্রোতাদের সামনে কথা বলতেছো, শ্রোতা ভাবতেছে হা 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 এটা সত্যি কথা, কিন্তু তুমি জানো মিথ্যা কথা। যেমন আমি বললাম, আপনারা যদি আমাকে আগামীতে এই এলাকার দায়িত্ব দেন, তাহলে প্রথম 1 মাসের মধ্যে রাস্তাঘাট যা আছে এগুলা সব ঢালাই করে সুন্দরভাবে করে দিব। ঠিকই আমাদের দায়িত্ব দিলেন, দায়িত্ব দেওয়ার সাথে সাথে রাস্তায় বাস দেওয়া শুরু করলাম, আপনাদেরকেও বাস দেওয়া শুরু করলাম। কারণ ওই যে আমি যখন কথা বলতেছি তখন আমি জানি আপনারা ভাবতেছেন হ্যাঁ হ্যাঁ উনি ভালো মানুষ, হজ করে আসছে, তাসবিহ করে, মাশাআল্লাহ, আপনারা ভাবতেছেন সত্য কথা, কিন্তু আমি জানতেছি তোরা আমারে খালি কোনো মতে দায়িত্বটা দে। তো নবীজি বলেন কাবুরাত খিয়ানাতান, এটা কত বড় খেয়ানত, তুহাদ্দিসু হাদিসান হুয়া লাকা মুসাদ্দিক, তোমার সামনে যে কথা শুনে সে ভাবতেছে তুমি সত্য বলতেছো, ওয়া আনতা বিহি কাযিব, তুমি মিথ্যাবাদী, এটা বড় খেয়ানত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মজলিসের কথা বাহিরে না বলা, এটা আমানত। মনে পার্সোনাল মজলিস 3-4 জনের, মনে করেন আমি উসামা ভাই আরো 3-4 জন এক জায়গায় বসা, পার্সোনাল একটা মজলিস, এখন উসামা ভাই কথা বলতেছে, হঠাৎ উনি এদিক সেদিক তাকাইতেছে, ভাই কথাটা কিভাবে বলি, এদিক সেদিক তাকায় কিভাবে বলি, তখন আমরা শ্রোতারা বুঝে নিতে হবে তিনি গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে চাচ্ছে, যে কথাটা আমানত রাখতে হবে। নবীজি ঠিক এইভাবেই বলছে, ইযা হাদ্দাসা রাজুল, কোন ব্যক্তি যখন কথা বলে ফালতাফাতা, আর এদিক সেদিক তাকায়, ফাহিয়া আমানা, ওই মজলিসের এই কথাগুলো আমানত হয়ে যায়, মজলিসটা আমানত হয়ে যায়। সাবধান, তুমি আমানতের খেয়ানত করবা না। তবে হাদিসে আসছে আল মাজালিসু বিল আমানা, মজলিস সব আমানতের, ইল্লা সালাসাতা মাজালিস, তবে 3টা মজলিস এটার আওতাভুক্ত হবে না। 1 নাম্বার সাফকু দামিন হারাম, কোন মজলিসে কাউকে অন্যায়ভাবে হত্যার পরামর্শ হয়েছে, এটা বাইরে গিয়ে বলে দিবে। 2 নাম্বার আও ফারজুল হারাম, কোন নারীর সম্ভ্রম হানি করার পরামর্শ হয়েছে, আপনি বাইরে গিয়ে এলাকার যুবকদেরকে বলে দিবেন একটা মেয়েকে আজকে এই এলাকায় ভয়ঙ্কর পরিস্থিতির শিকারে ফেলতে পেরে কয়েকজন মানুষ পরামর্শ করছে, এটা আমানতের মজলিস না। যদি বলে কাউরে বলল না, তাও বলে দিবেন। 3 নাম্বার কোন মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাতের পরামর্শ যে মজলিসে করা হয়, ওটাও আমানতের মজলিস থাকবে না, এটা বলে দেওয়ার কথা। আমাদের সাথে কেউ খেয়ানত করলেও তার সাথে আমরা খেয়ানত করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাখুন মান খানাকা, তোমার সাথে কেউ খেয়ানত করলেও তুমি খেয়ানত করবা না, তোমার সাথে কেউ খেয়ানত করলেও তুমি খেয়ানত করবা না। মুমিনের নির্বাচিত 14টি বৈশিষ্ট্য আমরা আজকে শুনলাম। মুমিন সন্দেহ ছাড়া আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করবে, যারা পরে আসছেন একটু শোনেন। 2 নাম্বার জানমাল নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করবে। 3 নাম্বার দলবদ্ধ কোনো কাজে থাকলে আমিরের হুকুম ছাড়া মুমিন কোথাও যাবে না। আমির কাকে মানবেন এই ব্যাপারে আমরা আলোচনা শুনেছি। এরপরে 4 নাম্বার জিকির করলে মুমিনের অন্তর আল্লাহর ভয়ে কাঁপবে। কোরআন তেলাওয়াত মুমিনের ঈমান বাড়ায় দিবে। মুমিন আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর দেয়া রিজিক থেকে মুমিন যাকাত দিবে। মুমিন নামাজ কায়েমকারী হবে, না আদায়কারী, কায়েমকারী, নামাজ কায়েমকারী হবে। এই হলো 8টা। এরপরে সূরা তাওবা থেকে জানলাম 4টা। মুমিন একে অপরের অভিভাবক, মুমিন সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবে। এই হলো 12টা। 13 নম্বর কোরআন সুন্নাহ থেকে কিছু বললে মুমিন বলবে শুনলাম আর মানলাম, হ্যাঁ এটা বলবে। আর 14 নম্বর নির্বাচিত বৈশিষ্ট্য, মুমিন আমানতদার হবে। এই ব্যাপারে আমরা অনেকগুলো কথা বলেছি। মুমিন সর্বক্ষেত্রে আমানত রক্ষা করবে। আর আগামীতে ইনশাআল্লাহ আমাদের প্রতিটা চাওয়া, প্রতিটা বলা, প্রতিটা স্পর্শ, প্রতিটা পদক্ষেপ খুব
সতর্কতার সাথে হবে, আমানতের সাথে হবে। হবে তো ইনশাআল্লাহ? ব্যাস এই পর্যন্ত থাক। ভাই আলোচনা করবে ইনশাআল্লাহ। আমরা যেইভাবে আছি বাস এইভাবে থাকি সবাই ইনশাআল্লাহ। যারা যারা দাঁড়িয়ে আছে ওই অবস্থায় থাকেন, বসে আছি যারা এই অবস্থায় থাকি। মুসাফা এখন করাটা এটা সৌন্দর্য না, বাস বসে থাকি সবাই যার যার জায়গায়, আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। উসামা ভাই সহ আজকের মাহফিলে যারা এখানে আলোচক আছে, আয়োজক আছে, সকলের হায়াতে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করেন, হায়াতে বারাকা দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।